দেখো আজকে আমি বানাবো মাংসর ভর্তা। তার জন্য এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি। বাড়িতে যেরকম পিস রান্না করি ওই পিসের 3 পিস মাংস আমি নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 পিস টমেটো নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। 10-12টা রসুনের কোয়া নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে এখন প্রথম ভেজে নেবো। তো চলো ভাজা শুরু করি। তো দেখো একটা প্যান নিয়েছি, চুলোয় বসিয়ে দিয়েছি, চুলোটা অন করে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেতেই করতে হবে। সর্ষের তেলেতে ভর্তা করলে খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, তবে সর্ষের তেলে ভর্তা করলে যেরকম টেস্ট হবে সাদা তেলে করলে এতটা টেস্ট হবে না। তাই বলবো যে যখন যে ভর্তা করবে, যে কোনো ভর্তা করবে সর্ষের তেলেতেই করবে। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলেতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন রসুনগুলো ওই তেলেতে ভেজে নেব। আচ্ছা, টমেটোগুলো ভাজতে একটু টাইম লাগবে, তাই টমেটোগুলো আমি সাইডে দিয়ে রাখছি। এটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে ভাজতে হবে, তা নাহলে রসুনগুলো উপরে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর ভিতরে কাঁচা থাকলে খাবার সময় রসুনের গন্ধ লাগলে ভালো লাগবে না খেতে। তাই যখনই রসুন ভাজবে চুলার আঁচকে একদম লো করে দিয়ে তবে ভাজবে। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি বাদামি কালার করে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি করে, পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন টমেটোটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এক পিসটা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। এটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটোগুলো দেখো 2 পিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন মুরগির মাংসটা ভাজবো। তেলটা আমার একটু কমে গেছে, আরও একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একদম একটু জিরে গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এগুলোকে মিশিয়ে ভালো করে মাংসটাকেও ভেজে নিচ্ছি। তো দেখো মাংসটাও ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এগুলোকে এখন ওই প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। মাংসটা প্লেটের মধ্যে তেল সমেত ঢেলে নিচ্ছি। মাংসটা এখন গরম, হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে ভর্তাটা করব। মাংসটা ঠান্ডা হয়ে গেছে, সব কিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন ভর্তাটা করে নেব। তো লঙ্কার ডান্ডিগুলো ফেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে প্রথমে লঙ্কাগুলো ভালো করে চটে চটে মেখে নেব। ভালো করে এগুলোকে চটকে মেখে নিচ্ছি। এর সঙ্গে রসুনগুলোও মেখে নিচ্ছি। রসুনগুলোও ভালো করে এর সঙ্গে চটকে নিচ্ছি। তো রসুনটা ভালো করে ছানা হয়ে গেছে। এখন টমেটোর মধ্যে থেকে খোলাগুলো তুলে নিচ্ছি। টমেটোটাকেও ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। আমি ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ পছন্দ করি বেশি, তাই তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে মেখে নিচ্ছি। এর সঙ্গে ভাজা পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি। এখন মাংসগুলোকেও ভালো করে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। মাংসটাও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
এই ভর্তাটা গরম ভাত অথবা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। এখন নুনটা একটু টেস্ট করে নিচ্ছি। ঠিকই আছে। এখন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে দেখে দিচ্ছি তোমাদের। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কে এইভাবে মাংস ভর্তা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে বানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।